আমি যে সে কথাটা বলছিল তার উত্তর আপনি বলুন মহারাজ। মন্ত্রী মহারাজ, আমি অনেক ভেবে চিন্তে করে দেখেছি এই কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়। মহারাজ, আপনি কি বলে গেছেন অতীতের কথা? একদিন সিংহাসনে বসে ধর্মের অধর্মের বিচার আপনি করেছিলেন। হ্যাঁ, করেছিলাম। অধর্ম আপনাকে অভিশাপ দিয়েছিল আর ধর্মকে দিয়েছিল আশীর্বাদ। এখন তিনি দ্বিতীয় দ্বার গ্রহণ না করে আপনার ধর্ম কর্ম কিছুই রক্ষা হবে না। মহারাজ, ঠিকই বলেছ মন্ত্রী গঙ্গাধর। এই বিচার আসনে বসে একদিন ধর্মাধর্মের বিচার করেছিলেন, অধর্মকে অভিশাপ দিয়েছিল আর ধর্মদেব দিয়েছিল আমাকে আশীর্বাদ। আর সে বলেছিল ধর্মকে বুকে আঁকড়ে ধরেই ওই জ্বলন্ত কুণ্ডে তাপ দিল বিদারিত করার। কিন্তু মন্ত্রী জানবাদেন, আমি ভাবছি কথা যদি সেনাপতির কাছে জানতে পারে তাহলে তারপরে ভাবছি এই বৃদ্ধ বয়সী কে আমাকে পাত্রী দান করবে। আমি পরস্পর জানতে পেরেছি অজরাটির নাকি একটি কন্যা আছে, তার নাম চন্দ্রা দেবী। আমাকে বলল বনগরিকার সময় সেখানে স্বয়ং সভা হবে। চন্দ্রা দেবীর ইচ্ছা মতো তার পছন্দ মতে নদীরে চলো না মহারাজ, আমরা সেখানে চলে যাই। হয়তো ভাগ্যক্রমে চন্দ্রা দেবীর বর্ণন্য আপনার মনে আসতে পারে। কিন্তু আমি ভাবছি, বুঝতে পেরেছি মহারাজ, আপনি সেনাপতি মীর কাসিমের কথা বলছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাকে দেখে আপনি বললেন সেনাপতি মীর কাসিম রাজনীতির মৃত্যুর পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি। আমার মনের পরিবর্তনের জন্য আমি মনস্থির করেছি আমি একটু শিকারে চলে যাব, তারপরে শিকারের চলনা করে আমরা স্বয়ং সভাতে চলে যাব। এই যে বলেছ মন্ত্রী গঙ্গাধর, আমি তাই করব। ওরে কে আছিস, সেনাপতি মীর কাসিমকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমার সেনাপতি মীর কাসিমের উপর ডাক পড়েছে। তাহলে কি রাজধানীতে কোনো অমঙ্গল হয়েছে? আমি আসছি মহারাজ, আমি আসছি। আদেশ করুন, আদেশ করুন মহারাজ। সেনাপতি মীর কাসিম, বলুন মহারাজ। আমি রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে আমি যেন কেমন হয়ে গিয়েছি, তাই তো আমি মনস্থ করেছি আমার মনের পরিবর্তনের জন্য আগামীকাল হরিণ শিকারে যাত্রা করব। মহারাজ, আপনি হরিণ শিকারে যাবেন সে তো আনন্দের কথা। এই মুহূর্তে আমি শত শত সৈন্য নিয়ে আপনার শিকারে যাওয়ার সেনাপতি মীর কাসিম, তুমি আমার সঙ্গে শিকারে যাবে না? মহারাজ,
তাহলে কি আপনি একা যাবেন? না সেনাপতি মীর কাসেম, আমার সঙ্গে শিকারে যাবে মন্ত্রী গঙ্গাধর। আর তুমি থাকবে আমার এই অবর্তমানে এই রাজধানীতে। মহারাজ, আমি কি পারবো আপনার অবর্তমানে আপনার এই ধর্মপুর রাজ্যটাকে পরিচালনা করতে? হ্যাঁ সেনাপতি মীর কাসেম, তুমি পারবে আমার এই ধর্ম রাজ্য পরিচালনা করতে। তাই হবে মহারাজ, তাই হবে। আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপনারই অবর্তমানে এই ধর্মপুর রাজ্যটাকে আমি সুন্দর করে সুষ্ঠুভাবে পরিচালনা করব। ঠিক আছে সেনাপতি মীর কাসেম, তোমার কথাগুলো শুনে আজ আমি অতি আনন্দিত। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে যাবার পূর্বে আপনি অনুমতি দিলে মন্ত্রী জন বাহাদুরকে আরো দু একটি কথা বলে যেতে চাই। বেশ, অনুমতি দেওয়া গেল। মন্ত্রী জন বাহাদুর, মহারাজকে নিয়ে আপনি শিকারে যাবেন, এত মহা আনন্দের কথা। তবে একটি কথা আপনি মনে রাখবেন, যেমনি ভাবে আমার মহারাজকে আপনি শিকারে নিয়ে ঠিক তেমনি ভাবে শিকার থেকে ফিরে নিয়ে আসবেন। তা না করে যদি মহারাজকে শিকারের কথা বলে দ্বিতীয়বার গ্রহণ করেন, তাহলে একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সবাই আপনাকে ক্ষমা করলেও, এই ধর্মপুর রাজ্যের রাজা আপনাকে ক্ষমা করলেও, ৩৩ কোটি ব্যক্তি আপনাকে ক্ষমা করলেও, এই সেনাপতি মীর কাসেমের রাষ্ট্র আপনাকে কোনদিন ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করবে না। মহারাজ, এইভাবে তুমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আমাকে অপমান করে তাই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে চলে যাই। দাঁড়াও সেনাপতি মন্ত্রী গঙ্গাধর, আমি তো ভুলবি বলেছি, তার কথা আপনি কিছু মনে করবেন না। যা মহারাজ, আমি ওর কথা কিছু মনে করে করবো না। মন্ত্রী গঙ্গাধর, আগামীকাল 25-এ শিকারে যাওয়ার ব্যবস্থা করো। দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। তোমাকে আমি সৈন্য সমাধি নিয়ে যাবো, কিন্তু তারপর চল ভাগের গোড় মারল, আমি তোমার গোড়ায় পড়াবো। তারপর ছোট নিয়ে তোমার এই সোনার রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করে অবনা খালি দেখো